প্রিয় সম্মানিত হাজিরিন, রবিউল আউয়ালের চাঁদ, নবীজির জন্ম মুবারকের মাস, এক বরকতপূর্ণ মাস। এই মাস আগমনের পূর্বে পরে অনেক মাস আছে। পৃথিবীর শুরু লগ্ন থেকে, সৃষ্টির শুরু লগ্ন থেকে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অনবরত আসছে, চলে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে, যেতেই থাকবে। কিন্তু এই রবিউল আউয়ালের কোনো একটা মাস আসার পূর্বে এই পৃথিবীতে জাহেলিয়াতে ভরপুর হয়ে গিয়েছিল সারা দুনিয়া। এই পৃথিবী পুরো অন্ধকারাচ্ছন্ন এক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। যখন মানুষ দেখতে মানুষের মতো দেখা গেলেও তাদের ভেতরে পশুত্বের মতো আচরণ চলে এসেছিল। সেই যুগটাকে আমরা বলি, আমরা জানি সেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ। যখনও মানুষ ছিল, ঠিক দেখতে মানুষের মতো সবাই ছিল, কিন্তু আজকের এই বিশ্বের মানুষের মতো নয়। আমরা যারা এখানে আসছি, বসছি, আমরাও মানুষ। নবীর জন্ম মুবারকের পূর্বে যারা আইয়ামে জাহেলিয়াতে ছিল তারাও মানুষ ছিল দেখতে, কিন্তু আমাদের মতো স্বভাব, আচরণ, বৈশিষ্ট্য তাদের ভেতরে ছিল না। তাদের ভেতরে এমন কিছু বৈচিত্র্যময় বৈশিষ্ট্য ঢুকে গিয়েছিল, যাদের এই বৈচিত্র্যময় বৈশিষ্ট্যগুলোর দিকে তাকালে তাদেরকে আর মানুষ বলে সাব্যস্ত করা যেত না। তারাও এক নর পশুতে রূপান্তরিত হয়ে গিয়েছিল, যারা তাদের জীবন্ত সন্তান, কন্যা সন্তানগুলোকেও তারা জীবন্ত মেরে ফেলতো, পাথর চাপা দিয়ে দিত। আচ্ছা বলুন তো দেখি, কারো ঔরসজাত সন্তান, আপনারই জন্ম দেওয়া সন্তান, মেয়ে সন্তান হোক, ছেলে সন্তান হোক, জন্ম যদি আপনার দেয়া হয়, আপনার বিবাহিতা স্ত্রীর গর্ভে যদি সেই সন্তান জন্ম নেয়, এই সন্তান জন্ম নেওয়ার পরে কারো ভেতরে সামান্যতম যদি মনুষ্যত্ববোধ থাকে, এই মানুষটা কখনো কি পারবে এই সন্তানটাকে সুস্থ ব্রেন নিয়ে মেরে ফেলতে? আপনারা কেউ পারবেন? সম্ভব না। কিন্তু ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষেরা কিভাবে পারত? তারাও তো আমাদের মতো দেখতে, দুই হাত পা, দুই চক্ষু বিশিষ্ট মানুষের মতোই ছিল। ছিল কি ছিল না? কিন্তু তারা কিভাবে একের পর এক, শুধু একজন দুইজন নয়, একাধিক সন্তানও তারা মেরে ফেলেছে। তাহলে তাদের ভেতরে মনুষ্যত্ববোধের বিন্দু মাত্র আর মনুষ্যত্ব ছিল না। তাদের আচরণগুলো হয়ে গিয়েছিল বাঘের মতো। একটা ক্ষুধার্ত বাঘ যদি তার সামনে 5 জন মানুষকে পায়, সে 4 জনকে খেয়ে, ক্ষুধা যদি থাকে, আরেকজনকে মায়া করে ছেড়ে দিবে। কারণ সে বুঝে না মায়া কি জিনিস। সে শুধু এইটুকুনই বুঝে, তার ক্ষুধা নিবারণ করতে গেলে খাবারের প্রয়োজন। জীবন্ত মানুষটাকে তার সামনে পেলে সে এইটুকুন বুঝে, এই মানুষটাকে সে ভক্ষণ করলে তার ক্ষুধা নিবারণ হবে। সেজন্য মায়া কি জিনিস বাঘের ধারণা নেই। বাঘকে আল্লাহ মায়া কি জিনিস জানানো না, বুঝ শক্তি আল্লাহ দেননি, যার কারণে বাঘ একাধিক মানুষ মেরে ফেলবে, খেয়ে ফেলবে। এটা বাঘের স্বভাব, এটা চতুষ্পদ জন্তু, এটা একটা হায়াওয়ান, এটা একটা প্রাণী। কিন্তু মানুষ তো বাঘের মতো চতুষ্পদ জন্তু নয়। কিন্তু মানুষ বাঘের মতো না হলেও আইয়ামে জাহিলিয়াতের যুগের তাদের আচরণগুলো প্রায় বাঘের মতো, শিয়াল কুকুরের মতোই ছিল। বলেন ঠিক না বেঠিক? এজন্য এমন এক রবিউল আউয়াল মাস আসার পূর্ব পর্যন্ত আইয়ামে জাহিলিয়াতের যুগে সব মানুষগুলোর ভেতরে অন্ধকারাচ্ছন্ন এক পরিবেশ পরিস্থিতি যখন সৃষ্টি হয়ে গিয়েছিল, যখন মানুষ দেখতে মানুষের মতো হলেও স্বভাব চরিত্র আর মানুষের মতো ছিল না, ঠিক তখন আল্লাহ তাআলা কোনো এক রবিউল আউয়ালের এমন এক মাসে 12 তারিখে আল্লাহ তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এক মহামানবকে পৃথিবীতে প্রেরণ করার মধ্য দিয়ে সমস্ত অন্ধকার দূরীভূত করে সারা অন্ধকার পৃথিবীটাকে আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটাই সেই মাস।
পৃথিবীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার এমন এক শ্রেষ্ঠ মাস এটাই, যেই মাসে আমরা পদার্পণ করেছি। আমরা গত জুমায়ও শুনেছিলাম আলোচনা, আজকেও আমরা শুনবো তার বিস্তারিত কিছু আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শুনবার বলবার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহে 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সেই মহান সত্তা, মহামনিব, মহান আল্লাহ, মহান পবিত্র আল্লাহ, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, ভূমিষ্ঠ করিয়েছেন, পৃথিবীতে দান করেছেন। পৃথিবীতে দান করার মধ্য দিয়ে তার সাথে করে দুইটি বস্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে প্রেরণ করে দিয়েছেন। বিল হুদা, এক নাম্বার বস্তু, আমি আল্লাহ তাকে হেদায়াত দিয়ে পৃথিবীতে প্রেরণ করে দিয়েছি। আমাদের এখানে শিক্ষা হলো, আমরা জানি বিশ্বনবী জন্মগ্রহণের পর থেকে 40 বছর পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হননি। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে বিশ্বনবীর কাছে কালামে হাকিম নাজিল করা হয়নি। বিশ্বনবী নবুয়ত প্রাপ্ত হয়নি, জিব্রাইলও নিয়ে আসেনি। নবী হিসেবে পৃথিবীতে পরিচিত হননি পুরা 40 বছর পর্যন্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছে, আমি আল্লাহ তাকে প্রেরণ করেছি হেদায়াত দিয়ে। হেদায়াত এর ব্যাখ্যা যদি করতে যাই, প্রথমত হেদায়াত শব্দের অর্থ কি? হেদায়াত শব্দের কতগুলো অর্থ আছে? একমাত্র সব থেকে শ্রেষ্ঠ অর্থ হলো, হেদায়াত শব্দের অর্থ হচ্ছে কোরআনুল কারীম। হেদায়াত শব্দের অর্থ কি? একটু কথা বলি আমরা। হেদায়াত শব্দের অর্থ কি? কোরআনুল কারীম। হেদায়াতের অপর একটি অর্থ হলো ইসলাম। হেদায়াতের অপর একটি অর্থ হলো সৎ পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পৃথিবীতে প্রেরণ করার দীর্ঘ 40 বছর পর নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করে দিলেন। নবীজিকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম উপহার দিলেন। কিন্তু 40 বছরের পূর্বে নবীজির কাছে কোরআনুল কারীমও ছিল না। নবীজির কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথের দিশাও তিনি জানতেন না। সরল সঠিক পথের সন্ধান তিনি জানতেন না। কারণ আল্লাহ যা জানাতেন কেবলমাত্র নবীজি তাই জানতেন, এছাড়া ভিন্ন কিছু জিনিস নবী নিজ থেকে জানতেনও না, বলতেনও না। নবীজি এখানে 40 বছর পরে হেদায়াত পেলেন, কোরআনুল কারীম পেলেন, ওহী প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সঠিক পথের দিশা পেলেন। কিন্তু এর পূর্বে তো কোনো সঠিক পথের সন্ধান ছিল না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই এমন এক সত্তা, এমন এক মাবুদ, এমন এক আল্লাহ, যে আল্লাহ বিশ্ব নবীকে নাজিল করেছি, প্রেরণ করেছি হেদায়াত প্রাপ্ত করে, আর অদীনিল হক, তাকে সঠিক একটা সত্য ধর্ম দিয়ে। এর থেকে বোঝা যায়, যদিও কোরআনুল কারীম নাজিল করা হয়নি, নবীজির জন্মের সাথে সাথে যদিও ইসলাম ধর্মের মতো শ্রেষ্ঠ ধর্ম উপহার দেওয়া হয়নি, কিন্তু আমরা স্পষ্ট এটা থেকে বুঝতে পারি যে সারা পৃথিবী অন্ধকার থেকে ছোট্ট একটা মানব শিশু জন্ম নেওয়ার সাথে সাথে সারা দুনিয়ায় আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে। আহলান সাহলান মারহাবান, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাত শুকরুন আলাইনা মাদআ লিল্লাহিদা। এমন সুন্দর সুন্দর শব্দে উচ্ছ্বসিত হয়ে গিয়েছিল সারা আরব কান্ট্রি, এত আনন্দে ভরপুর হয়ে গিয়েছিল।
যারা অন্ধকার থেকে আলোর রাস্তা ফিরে পাওয়ার জন্য যে প্রতীকের দরকার, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিয়েছিলেন, জন্মের সাথে সাথে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোকিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই মুহাম্মদকে হেদায়াত দিয়ে এই পৃথিবীতে নাজিল করে দিয়েছি। নবুয়ত প্রাপ্ত তখন হননি, বাচ্চা শিশু, কিন্তু জন্ম নেওয়ার সাথে সাথে তার জন্ম লগ্নে অনেক ইতিহাস আছে, যেগুলো অনেক বিরল, অনেক লম্বা কাহিনী। নবীজির মা আমেনার গর্ভে যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হবেন, ওই দিন বিশ্ব নবী যেই ঘরে জন্ম নিবেন, ওই ঘরে আলো জ্বালানোর মতো কোনো প্রদীপের ব্যবস্থাও ছিল না। কিন্তু অন্ধকার এক সময়ে বিশ্বনবীর জন্ম হয়েছে। বিভিন্ন হাদিসে তাফসিরে এসেছে যে ওই দিন মা আমেনার ঘরে আকাশ থেকে একটা সরু রাস্তা তৈরি হয়ে গিয়েছিল, যেখান থেকে অটোমেটিকলি জান্নাতি আলো মা আমেনার ঘরে পৌঁছে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এটার নাম একটা হেদায়াত, এটাই হচ্ছে একটা হেদায়াত। হুদা বিল হুদা এর একটা অর্থ, আসমান থেকে সরাসরি নবীজির অন্ধকার ঘরে আলোর ব্যবস্থা করে দেয়া। এটা একটা আলো, এটা একটা নূর। বিল হুদা এর এটা একটা শ্রেষ্ঠ অর্থ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বিশ্ব নবীকে পৃথিবীতে নাজিল করলাম দুইটা বস্তুর সমন্বয়ে। এক নাম্বার হলো বিল হুদা, আর দুই নাম্বার হলো ওয়াদিনিল হক, সত্য ধর্ম দিয়ে। এই সত্য ধর্ম কেমন সত্য ধর্ম? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন, লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। পৃথিবীর তথাকথিত যত ধর্ম পৃথিবীতে ছিল, সব ধর্মের মধ্য থেকে আমি আল্লাহ এই ওয়াদিনিল হক, সত্য ইসলাম ধর্মটাকে শ্রেষ্ঠত্ব প্রদান করে দিয়েছি। কেউ যদি এটা বিশ্বাস করতে না চায়, তো পরবর্তী আয়াতের দিকে খেয়াল করলেই, আর বিশ্বাস করুক না করুক, ইসলামের যে কিছু আসে যায় না, ও কাফা বিল্লাহি শাহিদা, বিশ্বাস করুক আর না করুক, আমি আল্লাহর সাক্ষ্যই এখানে যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিন্ন এক জায়গায় অন্য একটি আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি অবশ্যই আপনাকে পৃথিবীতে প্রেরণ করে দিয়েছি, সৃষ্টি করে দিয়েছি, আরসালনাকা নাজিল করে দিয়েছি, ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা, মানুষের সৎ পথ প্রদর্শনের জন্য। আর মানুষ যারা উল্টা পথে চলে, তারা জাহান্নামী যে হয়ে যাবে, তাদেরকে ভীতি প্রদর্শন করানোর জন্য এই এখানেও দুইটা উদ্দেশ্যে আল্লাহর রাসূলকে প্রেরণ করা হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উদ্দেশ্য রেখে দিলেন। এক নাম্বার উদ্দেশ্য হলো ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা, আপনাকে মানুষের সৎ পথ প্রদর্শনের জন্য কেবল আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছি। আর দুই নাম্বার উদ্দেশ্য হলো যারা উল্টা পথে চলে, যারা ইসলাম বহির্ভূত পথে চলতে চায়, ওই মানুষগুলোকে জাহান্নামের ভয় দেখানোর জন্য আপনাকে প্রেরণ করেছি। কিন্তু নবীজি সারাটা জীবন এই নিদর্শনের উপরেই তিনি 100% উপরে তিনি অটল ছিলেন, বহাল ছিলেন। তিনার দায়িত্বের ক্ষেত্রে বিন্দু মাত্র কোনো ত্রুটি ছিল না। আল্লাহর পক্ষ থেকে এই নিদর্শনগুলো পেয়ে তিনার জীবদ্দশায় প্রতিটা মুহূর্ত তার উম্মতের জন্য শুধু ভাবনায় চিন্তায় কাটিয়েছেন, আমার উম্মত কিভাবে জান্নাতে যেতে পারে, জান্নাতের পথ পেতে পারে। সারাটা জীবন শুধু মানুষের চিন্তায় ছিলেন, ফিকির করতেন। মানুষের কাছে কাছে মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে মানুষগুলোকে শুধু ইসলামের দাওয়াতের জন্য সারাটা দিন কাটিয়ে দিতেন।
রাতের বেলায় যখন ঘুমের বিছানায় আসতেন, কত চোখের পানি জড়াতেন উম্মতের ফিকিরে, উম্মতের চিন্তায়, উম্মত কেমন জানি জাহান্নামের পথে হাঁটে। এমনকি তিনি যখন তিনার নানার বাড়ির দেশ তায়েফের নগরীতে যেদিন তিনি ভ্রমণ করবেন ইসলামের দাওয়াত প্রচারের জন্য, হাদিস শরীফের মধ্যে এসেছে 1 কিলোমিটার 2 কিলোমিটারের রাস্তা নয়, পুরা 8 থেকে 10 কিলোমিটারের রাস্তা সকাল থেকে তিনি পায়ে হেঁটে হেঁটে মানুষকে কিভাবে জান্নাতের রাস্তা চেনানো যায়, জাহান্নামের ভয় কিভাবে প্রদর্শন করানো যায়, এই চিন্তা একটা মানুষ 8 থেকে 10 কিলোমিটারের পথ এত দূরত্বের রাস্তা হেঁটে গিয়েছিলেন। নানার বাড়ির দেশ বড় আশা নিয়ে গিয়েছিলেন, বড় আশা করে তিনি তিনার নানার দেশের এলাকায় গিয়েছিলেন। মানুষগুলো কেমন জানি মূর্তি পূজার দিকে সব মানুষ ঝুঁকে গেল, সব মানুষগুলো কেমন জানি জাহান্নামের রাস্তায় দৌড়াচ্ছে। তিনার মনের মধ্যে বড় কষ্ট, বড় বেদনা, বড় আশ্চর্য হয় তিনি, আমার আল্লাহ এত সুন্দর আকৃতি দিয়ে মানুষগুলো বানালেন, আর এই মানুষগুলো কেমন করে ওই স্রষ্টার ইবাদত করতে ভুলে যায়, এক আল্লাহর হুকুম মানতে ভুলে গিয়ে তারা একাধিক প্রভুত্বের বিশ্বাসী মূর্তির পূজায় কিভাবে তারা ঝুঁকে গেল। বড় আশা নিয়ে, বড় বিশ্বাস নিয়ে মামার বাড়ির এলাকা তায়েফ নগরীতে 10 কিলোমিটারের রাস্তা পায়ে হেঁটে গেলেন। সেখানে গিয়ে বড় আশা করে মানুষগুলোকে দাওয়াত দিতে শুরু করে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথের সন্ধান দিতে লাগলেন। তারা বর্তমানে যেই রাস্তায় চলছে, জাহান্নামে যে চলে যেতে হবে, সেই ভয় তাদেরকে প্রদর্শন করাতে শুরু করলেন। কিন্তু দুঃখ হলেও সত্য, ওই দিন এত লম্বা পায়ে হাঁটার পথ অতিক্রম করে বড় আশা নিয়েও যদি তায়েফের নগরীতে গিয়ে থাকেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষগুলোর কাছে এই সত্য ধর্ম ও দ্বীনুল হক, এই সত্য সঠিক ধর্মের দাওয়াত দিলেন। কিন্তু একজন মানুষও ওই দিন নবীজির দাওয়াতে ইসলামের গণ্ডির ভেতরে প্রদর্শন করেনি, প্রবেশ করেনি, বরঞ্চ নবীর উপরে আঘাতের পরে আঘাত করলেন। নবীজির গা মুবারক থেকে রক্ত ঝরালেন। রক্ত ঝরতে ঝরতে এক পর্যায়ে বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। তারপরেও কাফেরের সন্তানেরা নবীজির গায়ে হাসি ঠাট্টা করে করে পাথর নিক্ষেপ করেছিলেন। কিছুক্ষণ বেহুশ হয়ে থাকার পরে আবার উঠলেন, আবার দাঁড়ালেন, আবার ফিকির করলেন কিভাবে উম্মতকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আনা যায়, কিভাবে জান্নাতের রাস্তার পথিক বানানো যায়। জিব্রাইল এসে বিশ্বনবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কষ্ট হওয়ার পরেও আপনি কেমন জানি মানুষের কল্যাণের জন্যই শুধু চিন্তা করেন। আপনি কি একবার পারেন না আল্লাহর কাছে তাদের জন্য বদদোয়া করে দিতে? আপনি বলার সাথে সাথে আল্লাহ আপনার কথা মতো এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু নবীজি জিব্রাইলকে বললেন, হ্যাঁ জিব্রাইল, এটা সম্ভব না। আমি যদি আজ এই তায়েফবাসীদের জন্য আল্লাহর কাছে অভিযোগ দেই, ধ্বংসের জন্য যদি বদদোয়া করে ফেলি, অবশ্যই আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন, তাদেরকে ধ্বংস করে দিবেন। কিন্তু আগামীকাল আমি আবার সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে তারা যদি না থাকে, আমি ইসলামের দাওয়াতটা পৌঁছে দিব কার কাছে? কত চিন্তা করতেন। ইসলামের জন্য তিনি এত সারাটা জীবন বিলীন করে দিলেন। আজ এই ইসলামটাকে নিয়েও কত মানুষ এই পৃথিবীতে ছিনিমিনি খেলছে। কোরআন নিয়েও কত মানুষ আজ এই পৃথিবীতে ছিনিমিনি খেলছে। তারা কোরআনকে অবহেলা করছে, আছে না নাই? কিন্তু এই কোরআনুল কারীম সৃষ্টি হওয়ার পর থেকে, আজ থেকে 1400 বছর পূর্ব থেকে কোরআন নাজিল হওয়ার পর থেকে বহু মানুষ এই কোরআনের সাথে বিরোধিতা করে। তারা কোরআনের উপরে অপব্যাখ্যা দিয়ে কোরআনকে মিথ্যায় প্রতিপন্ন করতে চেয়েছে।
কিন্তু কোনোদিন নবীর জীবদ্দশায়ও পণ্ডিতের দলেরাও একত্রিত হয়েও পারেনি। আজও কোনো মানুষ পৃথিবীতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। তারপরেও জেনে শুনে কত মানুষ এই কোরআনের উপরে অপবাদ দেওয়ার চেষ্টা করে, এমন মানুষও এই বাংলাদেশের জমিনে আছে না নাই? অসংখ্য মানুষ এই কোরআনের বিরোধিতা করেছে। আমি আজকে আপনাদের সামনে দুইটা দৃষ্টান্ত তুলে ধরব। একটা দৃষ্টান্ত হলো, একজন মানুষ খুব বড় পণ্ডিত ছিলেন, যিনার জন্ম হয়েছিল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নগরীতে। তিনি বৌদ্ধ ধর্মে জন্মগ্রহণ করেছিলেন, যার নাম হচ্ছে স্বামী আনন্দজি। তিনি তিনার জীবদ্দশায় পড়াশোনা শেষ করার পরে বৌদ্ধ ধর্মের উপরে পাণ্ডিত্য অর্জন করার জন্য 1 বছর 2 বছর নয়, পুরা 15 বছর পর্যন্ত তিনি এই বৌদ্ধ ধর্মের উপরে পাণ্ডিত্য অর্জনের জন্য গবেষণা করেছেন। তিনি তার বৌদ্ধ ধর্ম গবেষণা করতে গিয়ে তিনি পেয়েছিলেন, যদি এই ধর্মের উপরে রিসার্চ করতে হয়, পাণ্ডিত্য অর্জন করতে হয়, ইচ্ছে মতো পেট পুরে খাওয়া দাওয়া করা যাবে না, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটানো যাবে না। প্রতিদিন মাত্র 217 গ্রাম খানা তার পেটের মধ্যে ঢুকিয়েছে, মাত্র 217 গ্রাম। আমরা যেটা 1 পোয়া বলি, এটাও তো 250 গ্রাম, কি বলেন? কিন্তু তিনার প্রতিদিনের খাবার রুটিন ছিল মাত্র 217 গ্রাম, এর বেশি খাওয়া যাবে না, তাহলে স্বাস্থ্য বেড়ে যাবে, পাণ্ডিত্য অর্জন করা যাবে না, অলসতা এসে যাবে। তিনি 1 বছর 2 বছর নয়, এই রুটিনটা তিনি 15 বছর পালন করেছিলেন। 15 বছর পরে তিনি ভারত থেকে জাপানে চলে গেলেন, তিব্বত শহরে। ওই তিব্বতে বৌদ্ধ ধর্মের সবচাইতে বড় বড় পণ্ডিতরা বসবাস করে। সেখানে গেলেন তিনি তার উপাধি আনার জন্য, পাণ্ডিত্যের উপাধি আনার জন্য। তিনি যখন তিব্বত শহরে গিয়ে পৌঁছলেন, যখন সেখানে গিয়ে দেখলেন বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় পণ্ডিত, যিনি সারা পৃথিবী জুড়ে বৌদ্ধদেরকে পরিচালনা করেন, তার ওজন হবে কমপক্ষে 90 কেজিরও বেশি। এই স্বাস্থ্য, অনেক মোটা পেট। এই ভারতের স্বামী আনন্দজি দেখে আশ্চর্য হয়ে গেল যে আমি আমার এই ধর্মের উপরে পাণ্ডিত্য অর্জন করতে গিয়ে আমি 217 গ্রাম খানা প্রতিদিন খেয়ে খেয়ে আমার শরীর বানিয়ে ফেলেছি মাত্র 27 কেজি ওজন। তিনার ওজন ছিল কয় কেজি? মাত্র 27 কেজি ওজনে পরিণত হয়ে গিয়েছিল। আর সেখানে মূল পণ্ডিতের ওজন 90 কেজির উপরে। আশ্চর্য হয়ে গেল, আমি সারা জীবন কি করে বেড়ালাম। যাই হোক, আমি যাই করেছি, আমার পাণ্ডিত্যের উপাধি আমাকে গ্রহণ করতে হবে। মূল পণ্ডিতের কাছে গিয়ে ধরা দিলেন, পরিচয় তুলে ধরলেন। পরিচয় দেওয়ার সাথে সাথে তার সামনে 1 গ্লাস মদ পেশ করা হলো। মদ পান করো, আগে মদ খাও, তারপরে তোমার সাথে আমার কথা। 2 গ্লাস মদ নিলেন, 1 গ্লাস স্বামী আনন্দজির জন্য, আর 1 গ্লাস মূল পণ্ডিতের জন্য। স্বামী আনন্দজি আশ্চর্য হয়ে গেল, এটা তো আমাদের বৌদ্ধ ধর্মে অনিষিদ্ধ, কিন্তু আমাদের মূল পণ্ডিত আমাকে শরবত হিসেবে মদ দিয়ে আমাকে তারা মেহমানদারি করানো শুরু করলো। সে যদি প্রধান পণ্ডিত হওয়ার পরে এই ধর্মের এত আইন ভঙ্গ করতে পারে, আমার জীবন আমি কোন পথে কাটিয়ে দিলাম। আশ্চর্য হয়ে গেল, আমি না খেয়ে খেয়ে কাটিয়ে দিলাম, আর আমার মূল ধর্মের মূল পণ্ডিতের অবস্থা যদি হয় এই, তাহলে আমার জীবন কোন পথে আছে। বলল যে পণ্ডিত মহোদয়, আমি তো এখন এই মদ যদি পান করি, আমার যে স্বাস্থ্য 27 কেজি ওজনের স্বাস্থ্য, আমি কি সোজা থাকতে পারবো? আমি তো জীবনে মদ পানই করিনি, সর্বপ্রথম মদ পান করব, আমার দেহের ভেতরে একটা রিয়েকশন আসতেই পারে, আবার দেহটা আমার একেবারে পাতলা, আমি উল্টিয়ে পাল্টিয়ে পড়ে যেতে পারি। পণ্ডিত বলল, অবশ্যই পান করতে হবে যদি উপাধি নিতে হয়। যদি মদ পান না করো, উপাধি দেওয়া হবে না। বাধ্য হয়ে তিনি 1 গ্লাস মদ জীবনে প্রথমবার পান করে নিলেন। অচেতন হয়ে গেলেন। আবার যখন হুঁশ ফিরে আসলো,
আমার পাণ্ডিত্যের দরকার, অবশ্যই পাণ্ডিত্য আমাকে প্রদান করে দিন। এবার বৌদ্ধ ধর্মের মূল পণ্ডিত সরকার কর্তৃক তাকে একটা সুপার গ্রিন কার্ড উপহার দিলেন, স্বামীজি নামে তাকে উপাধি প্রদান করে দিলেন। এত পাওয়ারফুল একটা সুপার পাওয়ার গ্রিন কার্ড উপহার দিলেন। এই স্বামী আনন্দজির এত পাওয়ার এখন চলে এসেছে, এত ক্ষমতা এখন তার হাতে। সে যদি যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে ভ্রমণ করুক না কেন, সে যখন এয়ারপোর্টের মধ্যে অবস্থান করবে, কোনো একটা বিমান নির্ধারিত সময় থেকে কমপক্ষে 10 মিনিট সময় পর্যন্ত তার জন্য অপেক্ষা করা লাগবে। পাওয়ার কত! একটা বিমান ছেড়ে যাবে শত শত মানুষ নিয়ে, কিন্তু ওই বিমানে যদি স্বামী আনন্দজির একটা টিকিট কাটা থাকে তাহলে 10 মিনিট পর্যন্ত লেট করে ছাড়তে হবে। কেমন পাওয়ারফুল একটা গ্রিন কার্ড! এটা নিয়ে যখন তার নিজস্ব ভারতে ফিরে আসলেন, নিজের রাষ্ট্র ভারতে ফিরে আসলেন, ফিরে আসার সাথে সাথে হাজার হাজার মানুষ তার কাছে ভিড় জমিয়ে ফেলল। তিনি এখন এমন একটা উপাধি পেলেন, বিশ্বের 5 জন শ্রেষ্ঠ বৌদ্ধ পণ্ডিত ধর্মের অন্যতম একজন। তার কাছে আশীর্বাদ নিতে আসলেন দলে দলে মানুষ। তিনি ভিজিট নির্ধারণ করে দিলেন, আমার কাছে কেউ যদি আশীর্বাদ নিতে আসে আমাকে কমপক্ষে 1,20,000 রুপি আমাকে উপহার দিতে হবে। মানুষ উপহার দিয়েই তার কাছে ভিজিট নিয়ে আসলো বিভিন্ন বিষয় জানার জন্য। একজন আসলো, হ্যাঁ স্বামী আনন্দজি, আপনি হাদিয়া যা চান তা নিয়ে যান, কিন্তু আপনি আমাকে বলে দেন আমি কতজন সন্তানের বাবা হব। বলে, তুমি 5 জন সন্তানের বাবা হবা? কই 5 জন সন্তানের বাবা হব? আমি তো মাত্র 2 জন সন্তানের বাবা হলাম, আর 3 জন কবে হবে? আমার বয়স তো 50-এর উপরে হয়ে গেছে। বলে, তোমার এই প্রজন্মে না হলেও পরবর্তী প্রজন্মে আবার যখন মানুষ কুকুরের ভেষে জন্ম নেয় তখন তোমার বাকি 3 জন সন্তান জন্ম নিবে। আরেকজন মানুষ আসলো, স্বামী আনন্দজি, আমি বাঁচবো কয় বছর? বলে, তুমি 90 বছর বাঁচবা। কিছুদিন পরেই এই লোকটা মৃত্যুবরণ হয়ে গেল। প্রতিবেশী একজন বলল, স্বামী আনন্দজি বলল 90 বছর বাঁচবে, এখন তো 65 বছরও হলো না, মৃত্যু হয়ে গেল। যাই স্বামী আনন্দজির কাছে অভিযোগ নিয়ে যায় যে, স্বামী আনন্দজি, আপনি তো 1,20,000 রুপি হাদিয়া নেন, তারপরে আপনার মন্ত্র আমাদেরকে জানান, কিন্তু একটাও তো সত্য হচ্ছে না। টাকা নেন সমস্যা নেই, কিন্তু সত্য তো হচ্ছে না। পরবর্তীতে তিনি দেখলেন না, বৌদ্ধ ধর্ম একটা ধোঁকার ধর্ম, বৌদ্ধ ধর্ম মিথ্যার ধর্ম। তিনি যখন দেখলেন একটাও সত্য হচ্ছে না, তিনি এবার চিন্তায় পড়লেন, না আমি বৌদ্ধ ধর্মে আর থাকবো না। তিনি তখন কোরআন নিয়ে রিসার্চ করা শুরু করে দিলেন যে এই ইসলাম ধর্ম শুনেছিলাম একটা ওয়াদিনিল হক, এটা একটা সত্য ধর্ম, একটা বিজয়ী ধর্ম, এই ধর্মে দেখি কি আছে। তিনি রিসার্চ করে দেখলেন সব ধর্মে কিছু না কিছু ভুল ত্রুটি পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই কোরআনুল কারীমে কোনো ভুল ধরার বিন্দু মাত্র সম্ভাবনা তিনি খুঁজে পাননি। বলেন আল্লাহু আকবার। তিনি রিসার্চ করে দেখলেন এটাই সত্য ধর্ম। তিনি মানুষগুলোকে একত্রকরণ করে তার নিজ ধর্ম ছেড়ে দিয়ে কোরআনের ধর্ম ওয়াদিনিল হক ইসলামের মধ্যে তিনি প্রদর্শন করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই কোরআন তিনারা ভিন্ন ধর্মের পণ্ডিত হওয়ার পরেও এই কোরআনের উপরে রিসার্চ করে সত্য প্রমাণিত করে সম্মান অর্জন সব কিছু বাতিল করে দিয়ে কোরআনের রাস্তায় চলে এসেছেন, কোরআনকে সম্মানের জায়গায় তুলে ধরেছেন। আর আজ কিছু মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়েও দেখবেন কোরআনের প্রতি অপবাদ দেয়, আছে না নাই? ইসলামের প্রতি অপবাদ দেয় এমন মানুষ আছে না নাই? কিন্তু তারা ভিন্ন ধর্মের মানুষ হওয়ার পরেও ইসলামকে সত্য ধর্ম মনে করে তারা সব কিছু ছেড়ে দিয়েছে। সুপার পাওয়ার গ্রিন কার্ডের মায়া ছেড়ে দিয়েছে, 1,20,000 রুপির হাদিয়ার মায়া, পৃথিবীর চাকচিক্যময় সৌন্দর্য, কোটিপতির স্বপ্ন সব ছেড়ে দিয়ে তিনারা কোরআনের পথে চলে এসেছেন। আর আজ মুসলমান হয়ে তারা কোটিপতির স্বপ্ন দেখে ইসলামকে পর্যন্ত মুছে দিতে চায়। এমন মানুষ এই বাংলাদেশে আছে না নাই? এমন মানুষের পক্ষে আমরা নেই। তারা হচ্ছে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষের মতো, যারা দেখতে মানুষ কিন্তু ভেতরে তাদের এত বেশি অন্ধকার, তারা তাদের বাবা তাদের সন্তানকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না।